গুড মর্নিং, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালোই আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভালো আছি বলেই তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ অনেক দিন পর ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কিছু সমস্যার জন্য। তো আমি সেসব কিছু বলছি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব খুব ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাটা নিশ্চয়ই সব জায়গায় আছে। তো ঠান্ডায় কিন্তু একদম জমে যাওয়ার মতন অবস্থা। দেখতে পাচ্ছ কোনো রোদের বংশও নেই, এত পরিমাণে কুয়াশা। তো চারিদিকে একদম কুয়াশায় পুরো ঢাকা। আর এখন কিন্তু বেলা অনেকটাই বাজে। এই ঠান্ডায় জানো তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। কি করব, আসলে ছেলেটারও ঠান্ডা লেগে গেছে। আমি উঠলে ও উঠে যায়, সেই জন্য যতটা পারি একটু লেট করেই ওঠার চেষ্টা করি। আবার খুব বেশি দেরি করলেও কিন্তু হবে না, কারণ মেয়ের আবার স্কুল রয়েছে, ওকে স্কুলে পাঠাতে হবে। নতুন বছর, বুঝতেই পারছো, নতুন ক্লাসে উঠেছে। তোমাদেরকে তো জানানোই হয়নি, আমার মেয়ে কিন্তু খুব ভালো নাম্বার পেয়েই পাস করেছে, এবার ক্লাস 7-এ উঠেছে। তো যাই হোক, ক্লাসের মধ্যে 5th হয়েছে। গেল বছর 6th হয়েছিল, এইবার কিন্তু 5th হয়েছে। তো যাই হোক, এইভাবেই ভালোভাবেই যেন পড়াশোনাটা আরও এগিয়ে যেতে পারে, সেটাই তোমরা আর কি আশীর্বাদ করো। তো চলো, সব কিছু নিয়েই চলতে হবে। ভালো মন্দ সব সংসারেই থাকে। তো একদিকে চা বসিয়েছি, আর একদিকে কিন্তু ভাত বসিয়েছি। মেয়ে ওই কিছুক্ষণ আগে উঠলো। তো হাতটা একটু গরমে চেখে নিয়েছিলাম, কারণ বাসন মেজেছিলাম, তো হাতটা পুরো জমে যাওয়ার মতন অবস্থা। তো দেখো, আমাদের এখানে বাণীপুরে মেলা হচ্ছে। বাণীপুর লোক উৎসব যে মেলাটা হয়, সেই মেলায় আমরা গিয়েছিলাম। তো মেলার কোনো রকমভাবেই কোনো ভিডিও আমি করিনি, কারণ মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করছি। তো সেরকম কোনো ইচ্ছে ছিল না আমার ভিডিও করার। তো কিছু মানুষের জন্য আমি আবার ভিডিও শুরু করছি। সত্যি সবাই আমাকে এত সাপোর্ট করেছে, তো কি বলবো। তো তারা আমাকে বারবার করে বলছে যে ভিডিও করো, এগিয়ে যাও, থেমে থেকো না। তো তাদের কথা মতোই আবার কিন্তু আমি শুরু করেছি। সত্যি তারা আমার পাশে এখনও আছে দেখে আমার চ্যানেলটা এখনও চলছে। আমি যে 1 মাস বন্ধ করে রেখেছিলাম, সেটা কেউ ভুলবে না। আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখে গেছে তারা। তো চলো, কি কি কিনেছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। প্রথমে তো কাপ দেখলে, বড় বড় যে কাপগুলো, ওগুলো 6টা কিনেছিলাম। আর যে ছোট একটা কাপ কাচের, এই দেখো, এই কাপটা কিন্তু আমার মেয়ের জন্য, ওর এটাই পছন্দ। আর এই ট্রেটাও কিন্তু কিনেছি, আর ছোট কাপটা কিন্তু মেয়ের। বাবারে বাবা, কত ঠান্ডা! এখন বাজে 11টা বাজেনি এখনো। টুপি পরেছিলাম, টুপিটা মেয়ে নিয়ে গেছে, এই জন্য এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো কী বলবো, কথা বলতে পারছি না, ঘরের মধ্যে এত ঠান্ডা, আর বাইরে কি ঠান্ডা। আর ওই যে আমার পুচকুটা এখনো ঘুমাচ্ছে। কথা একটু আসতে বলছি, আমার পুচকুটা এখনো ঘুমাচ্ছে। আমার মেয়ে চলে গেল স্কুলে 11টা বাজতে প্রায় বাকি 10 মিনিট বাকি। দেরি হয়ে গেছে ওর একটু, আসলে বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে। তো মেলায় গিয়েছিলাম, তো মেলার থেকে কি কি কিনেছি তোমাদেরকে একটু বলি। বলেছি যে দেখাবো, কথা বলতে পারছি না। আসলে আমাদের এই টিনের ঘরটাতে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো সেই জন্য কানটার মধ্যে শীত করছে আমার খুব। তো মেলায় গিয়েছিলাম, কালকে ভাঙা মেলা ছিল, ভাঙা মেলায় গিয়েছিলাম। ভাঙা মেলায় খুব বলে না যে শেষ দিনে আর কি যেরকম পারে ছেড়ে দেয়, সেই জন্য। তো সেরকমটাও না, একেবারেও সস্তায় পাওয়া যায় না। ওদের লাভটা কিন্তু রেখেই তারপরে বিক্রি করে, তাই না? তো ভাঙা মেলা, এর আগের দিনও মেলায় গিয়েছি, প্রায় 4-5 দিন মেলায় গিয়েছি, কোনো কিছু কেনাকাটি সেরকম করিনি। তো টুকিটাকি কিনেছি, তো সেটাই তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তো চলো, তো বসে পড়েছি। দেখো, তোমাদেরকে একটু দেখাই। এগুলো কিছু না, এগুলো সব আমার এই যে ছেলের খেলনা। এই সব সময় এইখানটাতেই থাকে, এই জায়গাটায় বসে আর কি খেলা করে, এই ঘরটাতে। এই যে আমার এই টিনের ঘরটাতে, এই ঘরটার মধ্যে পুরো মালপত্র, যা তোমরা তো দেখেই নিয়েছো। এই দেখো, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিই, এই যে
এই ব্যাগটা কিন্তু কিনেছি মেলা থেকে। আমার ভাঙা মেলায় কালকে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমি একটা ব্যাগ কিনবো। এরকম ধরনের ব্যাগ আমার এই নিয়ে মোট 3টে। এর আগের একটা কিনেছিলাম, সেই ব্যাগটা না তোমার বেশ মানে বেশি দিন কিন্তু হয়নি, কিনেছি প্রায় 2 থেকে 3 মাস আগে কিনেছি। তাতেই জানো তো এই বেল্ট, এইখানের বেল্ট ছিঁড়ে গিয়েছিল, মানে এইখানটাতে ছিল বেল্টটা ছিঁড়ে গিয়েছিল। তো এটা একটু অন্য রকমের, এই দেখো এটাতে কিন্তু চেনই একটাই, আর এই যে এই পিছনে একটা চেন আছে আর এই ভিতরে কিন্তু একটা চেন আছে, ঠিক আছে। ব্যাগটার কালারটা শুধু একবার দেখো, এটা হচ্ছে গিয়ে বিস্কুট কালার টাইপের। ব্যাগটা কেমন হয়েছে বলো? এই ব্যাগটা চেয়েছিল প্রথম যখন মেলা ছিল 350 টাকা দাম চেয়েছিল, জানো তো। তো কালকে আমি নিয়ে এসেছি 250 টাকায় ব্যাগটা। এই ব্যাগটা খালি আমি না, আমার মা কিনেছে, আর আরও একটা আমার মামি আছে, সেও গিয়েছিল আমাদের সাথে কালকে। আমরা 3 জনে 3টে কালারের ব্যাগ কিনেছি সেম। ব্যাগটা কেমন হয়েছে বলো? আমার তো খুব পছন্দ। আরও অন্য জায়গায় ব্যাগ দেখছিলাম, কিন্তু আমার এই ব্যাগটা দেখে এত পছন্দ হয়েছে, ওদেরও পছন্দ হয়েছিল। ওরা অন্যান্য কালার, কেউ চকলেট কালার, কেউ তোমার ইয়ে আরও কী কী কালার যেন ওরা কিনেছে, আমার ঠিক খেয়াল নেই। তো আমার এটাই পছন্দ হয়েছে, এই কালারটা। কেমন হয়েছে বলো, জানিও, ঠিক আছে, বলো কিন্তু তোমরা। এই ব্যাগটা আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আর আমি এর আগে যে ব্যাগটা কিনেছিলাম না, সেটার থেকে না আমার একবার টাকা চুরি হয়ে গেছিলো ট্রেনের থেকে, প্রায় 500 টাকা চুরি হয়ে গেছিলো বোনের বাড়িতে যাওয়ার সময়। তো সেই থেকে না আমি ওই ব্যাগটা আর ইউজ করতে আমার ভালো লাগে না, ঠিক আছে। তারপরে ছিঁড়েও গিয়েছিল, সেই দিনই ব্যাগটা থেকে টাকাও চুরি হয়েছে, আবার সেদিনই ওই ব্যাগটা ছিঁড়েও গেছে, সেই জন্য ওই ব্যাগটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আরও সব থেকে ভালো জিনিস, সব থেকে দামি জিনিস কিনেছি, এই দেখো 2টো পকেট গীতা। এই গীতা আমার আরও একটা আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের গাড়ির মধ্যে রাখা আছে বাইকে। আর এই 2টো কিনেছি, ভুল করেছি, আরও 2টো কিনলে হয়তো ভালো হতো। তো সবার কাছেই এরকম পকেট গীতা রাখা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু এই ব্যাগে একটা রাখবো, আর মেয়ের কাছে একটা দেব। আর ওর বাবা তো এমনি কোথাও গেলে ব্যাগে যেরকম ধরো হাটে ফাটে যায় তখন থাকে না, কিন্তু গাড়িতে থাকে ও সবসময়। তো যাই হোক, আরও 2টো কেনার ইচ্ছা আছে, সেটা পরে। কেমন হয়েছে বলো? এই 2টোই ফার্স্ট গিয়েই এই 2টো কিনেছিলাম। আর এই যে সব থেকে কাজের জিনিস, এই দেখো ছাঁকনি। এই ছাঁকনিটা কিনেছি, দাম হচ্ছে মাত্র 10 টাকা। আর অনেক কৌটো কিনেছি, এই দেখো, তারাও তোমাদেরকে দেখাই। এই কৌটো 2টো কিন্তু আমার মা দিয়েছে, ঠিক আছে। এই যে এই 3টে কৌটো আমার মা দিয়েছে। কেন দিয়েছে সেটা বলছি, দাঁড়াও আগে দেখে নাও। আমি কিনেছি এই যে এই 2টো কৌটো আর এই একটা কৌটো। কৌটোগুলো কত দাম বলো তো? 10 টাকা করে। এই যে এই একটা, এই একটা, আর এই যে এই 3টে কৌটো আমি কিনেছি, আর এই 3টে কৌটো আমার মা দিয়েছে। সেটা কেন দিয়েছে আগে বলি। আমি এই 3টে কৌটো কেনার পরে এই কৌটোটা আমার মেয়ের খুব পছন্দ, তা আমি বলেছি এটা তোকে দেওয়া যাবে না, এটা আমারও পছন্দ, এটা আমিই নেব। তো 2 মা মেয়েতে মিলে আর কি হচ্ছে ফাইট, যে না ও বলছে আমি নেব, আমি বলছি আমি নেব। তো তারপরে মা বলল তোর জন্য আমি একটা আনবো। তো এই সেম খুঁজেছিল, পাইনি। তো মা আবার এইটা নিয়ে এসছে, বলছে যে এইটা নিবি কেন বলো তো? টিফিন নিয়ে যাবে, সেই কারণে স্কুলে টিফিন নেবে। তো ও চাইছে কেন এরকম ছোট কেন চাইছে, ওর ব্যাগে আর কি রাখার জন্য। ওর ব্যাগটা না উঁচু হয়ে যায়, সেই জন্য এরকম ছোট চাইছে, কিন্তু তার সেই তুলনায় এটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। তো দেখিও কোনটা নেয়, ও যদি বেশি বায়না করে তো ওকে এটাই দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি এটা নিয়ে নেবো, কিছু করার নেই। আর এই কৌটো 2টো আমার মা কেন দিয়েছে, আসলে নিরামিষের জন্য। আমি তো একাদশী করি, তো সেই কারণে মা বলেছে এতে সাবু রাখবি। তো
এই কৌটোগুলোও কিন্তু আমি সেই কারণেই কিনেছি। একটা এখানের এতগুলো কৌটো কিন্তু একটাও আমিষ করব না, সব কটা নিরামিষের জন্য বানাচ্ছি আমি, সেই জন্যই কেনা। ঠাকুরের জিনিসপত্র আর কি, মানে একাদশীতে যা যা আমি খাই সেইগুলো আমি এই কৌটোগুলোর মধ্যে রাখবো। তার থেকে একটা কৌটো আমার মেয়ে নিয়ে নেবে। এই এতগুলো 6টা কৌটো আছে, তার থেকে একটা, ঠিক আছে। তো মা বলেছে এর মধ্যে সাবু রাখবি, তো দেখি কোনটাতে কি রাখি, কোনটাতে কি রাখবো সেটা সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার মেলা থেকে কেনাকাটি। আরও টুকটাক অনেক কিছু কিনেছি, ছেলের অনেক খেলনা ঠেলনা, সেগুলো আর দেখাচ্ছি না। ছেলের খেলনা কি দেখাবো, বাচ্চাদের খেলনা ও সমস্ত দেখা, তাও একটা সামনে আছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে একটা বাস, এটা আমার বোন দিয়েছে আমার ছেলেকে। আরও অনেক মেয়ের খেলনা, ছেলের খেলনা, ওসব মেলার দিকে আমি আর যাচ্ছি না। তো এই ছিল আমার মেলার কেনাকাটি, ঠিক আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে। তো চলো, আজকের মতন টাটা।